নানা উত্থান পতনকে সঙ্গী করে ইতিমধ্যে 30 বছর পার করেছে বদরপুরের আলামিন একাডেমি। দীর্ঘ এই পথ চলায় পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে আরো একটি মহতি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান। পড়ুয়াদের জন্য এটা একটা দারুণ খবর। প্রতিষ্ঠানের উদ্যোগে এবার আলামিন সুপার 30 প্রোগ্রাম শুরু হচ্ছে। প্রথম 10 পড়ুয়াকে সম্পূর্ণ বিনামূল্যে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। কিন্তু কি এই সুপার 30 প্রোগ্রাম? সুপার 30 প্রোগ্রাম হলো একটি উদ্ভাবনী এবং গতিশীল উদ্যোগ, যার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাযাত্রাকে আরো উন্নত করবে। এই লক্ষ্যকে মাথায় রেখেই সুপার 30 ডিজাইন করা হয়েছে। এর থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে, তাদের দক্ষতা উন্নয়ন হবে, আর এইসবকে বাস্তব জীবনে প্রয়োগ করে তাদের কিভাবে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া যায় তার উপর জোর দেবে প্রতিষ্ঠান। প্রোগ্রামের মূল লক্ষ্যগুলি হলো অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য বৃত্তিমূলক ক্লাস, নিট এবং জেডাবলই একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য ইন্টিগ্রেটেড কোচিং, দক্ষতা ভিত্তিক কর্মশালা এবং সমৃদ্ধিকরণ প্রোগ্রাম। বিদ্যালয়ের সুপার 30 ক্যাম্পাস হলে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামের সূচনা হয়। অনুষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বারদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। তারা হলেন কেমিস্ট্রি বিভাগে পাটনা থেকে আসা মিস্টার আর এ মিস্ট্রি, বায়োলজি বিভাগে আওরঙ্গাবাদ থেকে আসা মিস্টার সৈতেন্দ্র কুমার, ফিজিক্স বিভাগে বিহার থেকে আসা মিস্টার আর হুদা এবং ম্যাথস বিভাগে মিস্টার আনোয়ার নাইম খান। উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠান শেষে সুপার 30 প্রোগ্রামিং নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা। কি বললেন তারা, চলুন শুনে নেওয়া যাক। আমরা 3 মাসের একটা ক্র্যাশ কোর্স ডিজাইন করছি, যে মে মাসেও যারা পরীক্ষা বইতা নিট পরীক্ষা 2025 তারা এই কোর্স জয়েন করতে পারবা। কারণ অনেক স্টুডেন্ট আছে মনে করেন তার একলা একলা তৈয়ারি করে, কেউ অনলাইনে তৈয়ারি করে, কেউ হয়তো গতবার পরীক্ষা দিছে তার আসামের রেজাল্ট আইছে না, আরেকবার বইতো স্যার। যারা এবার 2025 বইতো, আমরা এই মাতিকান আজ থেকে 2-3 মাস আগে একবার মাতিছি, মিডিয়া তো গেছে, যে আমরা টোটাল বরাক উপত্যকার ছাত্ররা একটা সুযোগ দিতাম চাইয়া, যে আলামিন সুপার 30 শুরু হয়েছে 2 বছর আগে। এই বছর থেকে আমরা ফুল প্লেজেড ওয়েতে যাইতাম চাইয়া। আমরা 11-এর ব্যাচ শুরু হইব, আমরা রিপিটার্স ব্যাচ শুরু হইব। অলরেডি আমরা ফ্যাকাল্টি হলো আইসই এবং তাদের ক্লাসও শুরু করে দিছই। উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বেশ বিজ্ঞ ফ্যাকাল্টি হল আমরা আনছি। আমরা যে 6জন ফ্যাকাল্টি বর্তমানে আইসই, এর মাঝে সেউরও অভিজ্ঞতা 15 বছর নিচে নাই, 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা আলাগ। ও লাইনের ফলানির অভিজ্ঞতা ইলা নাই যে অন্য ইনস্টিটিউটে পড়াইছেন আর এখন তাই নিচে পড়াইতে ইলা নাই। নিট যেটা বলি ফড়াইতরা ই টিচার হলোর অভিজ্ঞতা 15 থেকে 20 বছর। তাই যেহেতু আইসন জানুয়ারি মাসে, অতএব আমরা চিন্তা করলাম যে এই যদি একটা স্বল্প সময়ের ভিতরে যদি আমরা বরাক উপত্যকার ছাত্রদের যারা 2025 নিটে বইতা তারা যদি একটা হেল্প আউট করা যায়, ও হেল্প আউটের লাগি ফ্যাকাল্টি হলের লগে পরামর্শ করিয়া কতদিন করে একটা কোর্স ছাড়া যায়, ও সবর পরামর্শ ক্রমে আমরা আলামিন কর্তৃপক্ষ, আমার দ্বারা বুয়াত আছেন আমরা চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি, আমরা একাডেমির সেক্রেটারি, আমরা একাডেমির ওয়ার্কিং প্রেসিডেন্ট আসেন বুয়াত, সবর লগে পরামর্শ করি এটা ঠিক করা হইলো যে 3 মাসের কোর্সে দেওয়া যাক, যেহেতু সময় রয়েছে 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর এই বছর তো মনে হয় নিট হইব মের প্রথম সপ্তাহে। এই বাচ্চাগুলারে অন্য আনিয়া ক্যাম্পাসও রাখিয়া তারারে যদি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া তারা ডাউট ক্লিয়ারেন্স করাইয়া যদি তারারে আমরা হেল্প আউট করতাম পারি, আর তারা যদি রেজাল্ট করে তারা তার জীবনের সফল হইলো, সমাজের একটা অ্যাসেট হইলো, আর আমরা বুঝ পাইলাম মহান যে ঠিক আছে আমরা সুপার 30 আমরা যে প্রকল্প হাত নিছি, আমরা প্রকল্পের দ্বারা আমরা একটা ভালো কাজও কন্ট্রিবিউট করতাম পারলাম। আর তাহলে শিক্ষার জগত আমরা এই কন্ট্রিবিউশনটা মজবুত করার লাগিয়া এবং 2025 নিট পরীক্ষার্থী হলরে এক্সট্রা মাইলেজ দেওয়ার লাগিয়া আমরা 3 মাসের একটা ক্র্যাশ কোর্স ডিজাইন করছি। এই 3 মাস তারা আলামিন ক্যাম্পাসের ভিতরে তাকিয়া আমরার খরচে টাকা খাওয়া দিয়া প্রথম 10 জন তো কমপ্লিটলি ফ্রি, যারা আমরা আগে আমরা ট্রাস্টের সেক্রেটারি স্যারে কইসই যে প্রথম 10 জন কমপ্লিটলি ফ্রি। এর বাদর যে 10 জন, এই 10 জনের কাছ থেকে শুধু আমরা ফুড খাওয়ার চার্জটা আমরা লইব, বাকি সব ফ্যাসিলিটি পাইয়া যাইব দিয়া। যদি আমরা একটা সফলতা যদি ছোঁয়া পাই আমরাও খুশি হইলাম, আর আমরা ওখানে ফিল করতাম পারলাম যে আমরা সমাজের লাগি কিছু করতাম পারছি। স্যার, প্রথম 10 জন তারা কারা হবে? পরীক্ষা দিয়ে বাছাই করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যারা পরের 10 জনকে শুধু খাওয়ার চার্জ দিতে হবে। আমরা 30 জন, যেহেতু আমাদের
নামের মধ্যে একটা সাংকেতিক আছে আর কি। যদিও আজকাল প্রতিষ্ঠানের নামের সাথে সংখ্যার মিল থাকে না, তবুও প্রথম যেহেতু, সুতরাং আমরা 30-এর সাথে একটা মিল রেখেছি, প্রথম 30 জন আমরা। আর কিছু লাস্ট 10 জন আমরা মানে ফুল কনসেশন ফি কনসেশন এগুলো সব পাও দিব 5000 করে আমরা করি এই কথা নর্থ ইস্ট অন্যান্য রাজ্যগুলো আসাম মেঘালয় ত্রিপুরা প্রত্যেক শিক্ষাব্যাপী মানুষদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে হলো আমরা চিন্তা করেছি ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর এবং সুষ্ঠু শৈক্ষিক পরিবেশ এনে দেবার জন্য ক্লাস 6ষ্ঠ থেকে একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। যদিও আমরা এখন পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত করেছি, আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে ক্লাস 6 থেকে। আমরা শুধু নিট এবং জেই চিন্তা করছি না, সেই সাথে ভারতের অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সেটাকেও মাথায় রেখে সামনে রেখে আমরা এগোচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমাদেরকে উৎসাহ প্রদানে বিভিন্নভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আজকে যেটা শুরু করেছি সেটার কথা আপনাদেরকে সামান্য তুলে ধরব। প্রথম হলো আমরা যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল ফ্যাকাল্টি রয়েছেন নিট এবং জেই, সেই হিসাবে আগামী মে মাসের যে নিট পরীক্ষা হবে সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা নতুন টার্গেট 2025 নিট জেই ব্যাচ নামে একটা নতুন ব্যাচ আরম্ভ করেছি। আমাদের এই ব্যাচের নাম হচ্ছে টার্গেট 2025 নিট জেই ব্যাচ। সেই ব্যাচের জন্য আমরা প্রাথমিকভাবে আহ্বান করেছিলাম 10 জন ছাত্রের, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমরা প্রায় 15-20 জনের মতো ছাত্র পেয়েছি। আমাদের প্রথম যে 10 জন ছাত্র ছিল তারা ছিল মানে কমপ্লিট ফ্রি বলতে এভাবে ফ্রি, এরা এখানে থাকবে, খাবে, পড়বে, কোনো টাকা দিতে হবে না, কোনো 1 পয়সাও লাগবে না। প্রথম 10 জনকে আমরা এই সুযোগ দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম 10 জন করেই একটা ব্যাচ করব, কিন্তু মানুষের সাড়া এবং মানুষের আগ্রহ দেখে আমরা সেটাকে 30 জনের ব্যাচ করেছি। এখন আমাদের প্রথম 10 জন সেটা সম্পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় 10 জনও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। দ্বিতীয় 10 জন যারা হবে তাদের কাছ থেকে আমরা শুধু খাবার পয়সা হিসাবে 3000 টাকা মাসে নেব, এবং তৃতীয় 10 জন যারা হবে এদের কাছ থেকে আমরা 5000 টাকা করে মাসে নেব। বাকি থাকবে আমাদের এই যে টার্গেট 2025 নিট জেই ব্যাচে 3-4টা পয়েন্ট উল্লেখযোগ্য। এটা হচ্ছে, একটা হলো ডিপিপি আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিট এবং জেইর একটা মানে খুব উপযোগী জিনিস, যেটার মাধ্যমে ছাত্রদের সঠিকভাবে প্রিপারেশন হয়। সেই সাথে প্রিপারেশনের টেস্ট হিসাবে নেওয়া হয় মক টেস্ট বা টেস্ট সিরিজ। এই তিনটে জিনিস আমরা আমাদের আলামিন কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা হয়েছে, প্রিপেয়ার করা হয়েছে, অন্যান্য জায়গা থেকে আরও সাজেশন আনা হয়েছে। সেগুলো মিলিয়ে আমরা এগুলো নিয়ে প্রস্তুত আছি। এখন আমরা অন্যান্য ছাত্রদের বরাকের যারা নিট এবং জেই অ্যাসপায়ারেন্ট স্টুডেন্টস আছে এদেরকেও আহ্বান করব, আপনাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে ডিপিপির এবং মক টেস্টের টেস্ট সিরিজের যে কোনোভাবে সাহায্য সহযোগিতা লাগলে আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন। কারণ আমরা এই ব্যাচকে শুধু আমাদের হাতে যেহেতু ফ্যাকাল্টি রয়েছেন এবং ওনারা অনেকটা ফ্রি, কারণ আমাদের পরিকল্পনা হলো আগামী বছর থেকে আগামী যেটা 2026 নিট জেই পরীক্ষা হবে, সেখানে আমাদের সম্পূর্ণ একটা ব্যাচ 30 স্টুডেন্টসের একটা ব্যাচ এগুচ্ছে। এখন তারা 11-এ, তাদেরকে ফুল মানে ক্লাস করানো হচ্ছে এবং ইন্টিগ্রেটেড ক্লাস হচ্ছে এদের, এবং এরা 2026-এ নিট এবং জেই প্রথম দেবে। সেটা হবে আলামিনের প্রথম ব্যাচ। এটা আমরা যেহেতু আমাদের ফ্যাকাল্টির হাতে সময় রয়েছে, সেই সময়কে কাজে লাগানোর জন্য আমরা টার্গেট 2025 নিট জেই ব্যাচ করেছি। তো আমরা আপনাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা কামনা করে আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরলাম। কোথায় কোনো ভুলভ্রান্তি বা আমিন একাডেমির ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বিশদভাবে আলোচনা বা বিশদভাবে 2024-এ যারা এইচএসএলসি ফাইনাল দিয়েছে, এইচএস ফাইনাল দিয়েছে 2024-এ যারা
এইচএস ফাইনাল দিয়েছে বা নিট এপিআর করেছে, যারা রিপিটার্স বা প্রথম একবার ওরা এপিআর করেছে, এবং এদের মধ্যে অনেকে 575, 550, 580, প্রায় 610-15 ছাত্র গত বছর নিট এবং জেইতে মানে কোনো জায়গায় চান্স পায়নি, মেডিকেলে চান্স পায়নি বিশেষ করে। তো যারা পায়নি তারা আবার নিজে নিজে প্রিপেয়ার হচ্ছে। সেই প্রিপারেশনে আমরা একটু ওদেরকে উৎসাহ এবং সাহায্য সহযোগিতা এগিয়ে দেওয়ার জন্য আমরা এই পরিকল্পনা। তো মিনিমাম মার্ক কত লাগবে? মিনিমাম মার্ক আমরা প্রথম করেছিলাম 500, তো এখন আমরা একটু নিচে নেমে এসেছি বিভিন্ন কারণে, অন্যান্য মানে অনুরোধ এগুলো রাখতে গিয়ে প্রায় এখন 400 মিনিমাম মার্ক। बीच में मेरी बात में दिमाग में बातें आई। नोएडा में एक झोपड़पट्टी में एक बच्चा रहता था, दिल्ली के बगल में नोएडा है, झोपड़पट्टी में बच्चा रहता था। उसके पिताजी को पैरालिसिस मारा हुआ था, पैरालाइज थे, बेड पर रहते थे। उसकी माँ 2-4 घर चौका बर्तन करती थी और कुछ सिलाई भी करती थी, साथ ही साथ 2 घंटे समय निकालती थी कम से कम बच्चे के साथ में बैठ जाने की। ये बहुत टफ टास्क है भाई। आप 365 दिन आप 2 घंटे निकाल नहीं सकते, है ना? 365 दिन उन्हें 2 घंटे नहीं निकाल सकते बच्चे के लिए, और सपना देखते हैं कि मेरा बच्चा यह हो जाए। आपकी भी बहुत बड़ी रिस्पॉन्सिबिलिटी है। आपने अलमीन एकेडमी को दिया है, अलमीन एकेडमी के मैनेजमेंट से आप खबर लिया करें कि इस टेस्ट में बच्चे का परफॉर्मेंस क्या है, ये आपकी रिस्पॉन्सिबिलिटी बनती है। और मैं बताऊं, वो लड़का 200 के अंदर IIT में सिलेक्शन हुआ था, विदाउट एनी कोचिंग, विदाउट एनी ट्यूशन, है ना? और इतना ही नहीं, 1 साल के बाद बच्चे के पास में, गार्जियन के पास में पैसे नहीं थे, वह गार्जियन विड्रॉ कर लिया। फिर एक संस्था थी, उन्होंने जामिया इस्लामिया कॉलेज है, उसमें एडमिशन कराया गया बच्चे को कंपटीशन के थ्रू, और जब कोर्स कंप्लीट किया और 3rd ईयर में था, तो उस साल का देश का सबसे हाईएस्ट पैकेज उसको दिया गया था 1,23,00,000। 1,23,00,000 का पैकेज इन ईयर दिया गया था। अब बताइए कि हम बहुत धनी हैं क्या और बच्चों के साथ समय नहीं देते हैं? तो ऐसे केस में हम लोग स्वप्न देखें कि नहीं, हमारे बच्चे अच्छे कर जाएं। आप अपनी जवाबदेही को निभाएं, हम लोग अपनी जवाबदेही को निभाएं, मैनेजमेंट अपनी जवाबदेही को निभाएं, स्टूडेंट्स अपनी जवाबदेही को निभाएं। निश्चित तौर पर सफलता मिलेगी। धन्यवाद। जैसा सर ने बताया, हम लोग सारे मेंबर, फैकल्टी मेंबर काफ़ी एक्सपीरियंस और पटना लखनऊ से आए हुए हैं अलमीन के मिशन को कामयाब बनाने के लिए। इंशाअल्लाह सर की बातों को जो कहा, गार्जियन की जो रिस्पॉन्सिबिलिटी होती है वो एकदम रहनी चाहिए। अपने बच्चों की खबर एकदम वो 24 आवर्स रखें कि मेरा बच्चा क्या कर रहा है, क्या नहीं कर रहा है, किस तरह से उसकी पढ़ाई हो रही है। ये सबसे ज़रूरी है। रिजल्ट तभी होगा जब बच्चे का रिस्पॉन्सिबिलिटी गार्जियन लें। सिर्फ अलमीन को दे दिया जाए, टीचर को दे दिया जाए, तो ये पॉसिबल नहीं है। जब गार्जियन पूछेगा बच्चे से, तो बच्चे के दिमाग में एक बात आएगी कि मेरा गार्जियन सिंसियर है, मुझे जवाब देना है, हम बच नहीं सकते हैं। तब वो इंशाअल्लाह अपनी पढ़ाई को बहुत मेहनत से करेगा, और जब मेहनत से करेगा तो इंशाअल्लाह वो कामयाब होगा। दूसरी बात कि सर ने बताया कि अगर ये सोचा जाए कि पढ़ाई जो नीट और जेई की है, 11 आफ्टर 11 12 की बात करें तो बहुत थोड़ा मुश्किल होता है। बच्चे क्वालिफाई करते हैं बट रैंकर नहीं बन पाएंगे। रैंकर बनाने के लिए ये जरूरी है कि 9th क्लास से उन पर मेहनत की जाए। एक बहुत गैप है, +2 और जेई में एक बहुत बड़ा गैप है। तो उस गैप को फुलफिल करने के लिए अगर हम लोग 9th से ही नहीं मेहनत करेंगे बच्चों के साथ तो मुश्किल है। इसलिए इंशाअल्लाह यहाँ का सारा मैनेजमेंट जिस तरह से काम कर रहे हैं, इंशाअल्लाह उसमें कामयाबी मिलेगी। और हमारे फैकल्टी मेंबर सब हैं, सब पूरा ही मेहनती हैं, लेबोरियस हैं, और इंशाअल्लाह कामयाबी मिलेगी। ठीक है, धन्यवाद।
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. First of all, I would request all the guardians of Badarpur to be very grateful to this platform who is having lot of concern for your students for cracking NEET and JEE. This is a very good effort that they are applying for your ward. And I would also like to thank the management of Al Karim Al Amin for putting faith on us, and they have called us from Patna and other states to guide your students for cracking NEET or JEE. Sir has used one of the state quotation, education is that powerful weapon that can change the entire world. I would also like to use the quotation that education is one of the weapon which creates all other profession. Means education वो हथियार है या वो टूल है जो सारे प्रोफेशन को क्रिएट करता है. Without education you cannot survive in the current scenario of the world. Everyone needs education to survive in this world. And Mistry sir and Anwar sir has also advised the management that the students should be prepared from 9th class for JEE and NEET, because after cracking 10th there is a great difference between the syllabus of 10th and 11th, because the bridge is mathematics, and in mathematics there is one of the most important topic, that is calculus. Without calculus you can't study either physics or chemistry. Mr. Sir knows better than me. So I would like to focus on this fact that the student should be guided in such a way that when they are coming to 11th, they should know the entire basic concepts that are given in 11th before coming in 11th. And now I would like to thank the management and all the guardians who have accepted us. Thank you.